শিখে একটু পড়ি চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সেই সঙ্গে তোমাদের পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাচ্ছ। যারা সরকারি চাকরির জন্য একদম উঠে পড়ে লেগেছো তাদের জন্য আজকের ভিডিওটা আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। গণিতের একটা স্পেশাল চ্যাপ্টার যেটা মেনসুরেশন বা পরি পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং সেই সঙ্গে আমি অতি অবশ্যই বলবো, শুধু এইটুকু দেখে ব্যাক করে যাওয়ার কোনো কারণ নেই, লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো। আমি কথা দিচ্ছি তোমাদের অঙ্কে যার যেরকম ভীতি রয়েছে একটু হলেও তোমরা ইমপ্রুভ করবে, তোমাদেরই উপকার হবে, ক্ষতি হবে না। চলো ভিডিওর মেন টপিকসে আমরা চলে যাই। তো আজকের মেন টপিকস আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে শঙ্কু। তার জন্য আমাকে শঙ্কু একটা এঁকে নেওয়ার দরকার আছে। দেখো শঙ্কু জাস্ট এবার শঙ্কুর যে বাস্তব জীবনে আমরা যে ধরনের উদাহরণগুলো দেখি সেগুলো ভিডিওর সাইটে ছবিগুলো যাচ্ছে, তোমরা দেখতে থাকো। এবং আচ্ছা, শঙ্কুর একটা এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, যেটাকে আর দ্বারা আমরা ডিনোট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, হাইট, এটা হাইট। ঠিক আছে, এটা হচ্ছে তির্যক উচ্চতা, যেটা স্ল্যান্ট হাইট, যেটাকে এল দ্বারা আমি মার্কিং করতে পারি। ঠিক আছে, এবার এই শঙ্কু থেকে যে ধরনের অঙ্কগুলো পারি সেই ধরনের অঙ্কের সমাধান করতে গেলে কয়েকটা সূত্র আছে, তোমাকে সূত্রটা ফার্স্টে জেনে নিতে হবে। কি ধরো শঙ্কুর আয়তন এসেছে, তাহলে কি করবে? শঙ্কুর আয়তনের সূত্র জেনে নাও। শঙ্কুর আয়তন সমান কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ শঙ্কুর আয়তন। এবার যদি আসে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা চাইলে নোট করে রাখতে পারো, তোমাদের পরবর্তীকালে ম্যাথ সমাধান করতে গেলে এই সূত্রগুলো খুবই কাজে লাগবে। আচ্ছা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল। যদি বলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কত, তাহলে কি হবে? শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে দেখো, পাই আর এল প্লাস আর। ঠিক আছে, এল কি আমি বলে দিয়েছি, আর হচ্ছে কি আমি বলে দিয়েছি। আচ্ছা, পাইর ভ্যালু কত হবে? পাই ইজ ইকুয়াল টু এখানে 22/7। জানো সব জায়গায় লাগে এই পাইটা, বিশেষ করে আরেকটা এখানে সূত্র আসে দরকার, জেনে রাখো। এটা ত্রিভুজের ডিটেলসে আলোচনা করা হয়েছে, তবু এখানে বলে দিচ্ছি। এই তির্যক উচ্চতারা অনেক সময় বের করতে আসে। তির্যক উচ্চতারা কী বলবে? হয় তির্যক উচ্চতা, না হয় ব্যাসার্ধ, না হয় এই উচ্চতা, যাই হোক না কেন। এখানে দেখো একটা ভালো করে লক্ষ্য করে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজের, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তার মানে সেই অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্র দিয়ে যে কোনো দুটো থাকলে তুমি আরেকটা অল্টারনেটিভটা বের করতে পারবে। এটা গেল মেন প্রাইমারি লেভেলের এই সংক্রান্ত যে অঙ্কগুলো আসে তার সূত্র। এটা দিয়ে আমরা পরে অঙ্কগুলো ডিটেলসভাবে তোমাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন সরকারি চাকরিতে যে ধরনের অঙ্কগুলো আছে আমরা সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলো নিয়েই আলোচনা করব। চলো আমরা পরের টপিকসে যাই। তার জন্য দেখো আমরা পরের অংশে চলে এলাম, কি সিলিন্ডার বা চোঙ। তার জন্য আমাকে আগে সিলিন্ডার বা চোঙের একটা ছবি এঁকে নেওয়া প্রয়োজন রয়েছে। আচ্ছা, এটা ধরো একটা চোঙ বা যেটাকে সিলিন্ডার আমরা বলছি। ঠিক আছে, এই সিলিন্ডারের অঙ্কগুলো সমাধান করার জন্য যে সূত্রগুলো দরকার, সিলিন্ডারের ধরো তুমি আয়তন বের করবে, মানে চোঙের আয়তন, চোঙের চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে কি বলো তো? এইচ মানে হচ্ছে এর টোটাল হাইটটা, এর হাইটটার কথা বলা হচ্ছে এইচ, পাই আর স্কোয়ার এইচ। এরপরে ধরো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল,
চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 2πr/h, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। যদি বলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি হবে, এটা যদি বলে শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল, আর যদি বলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে 2πr/h + r। ঠিক আছে, তাহলে কি হলো, আমার চোঙের আয়তন আমি জেনে নিলাম πr²h, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল জেনে নিলাম কি 2πr/h, এবং চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জেনে নিলাম 2πr × h + r। ঠিক আছে, আর হচ্ছে এইটা রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ, আর এইচটা কোনটা সেটাও আমি বলে দিলাম, আর পাইটা হচ্ছে কোনটা, পাই ইজিক্যাল টু আগেই বলেছিলাম, এখনও বলে দিচ্ছি 22/7। ঠিক আছে, তো চলো এই সূত্রগুলো দিয়ে কি ধরনের অঙ্ক আসে সেগুলো আমরা ডিটেলস এবার আমরা ফার্স্ট অঙ্কে চলে এলাম। এখানে কি বলা হয়েছে দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কুর আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, তার মানে আমি একটু তাঁবু একটা এঁকে নিতে পারি। তাঁবু নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ তাঁবু। তো এই তাঁবুটার তির্যক উচ্চতা এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এইচ। ঠিক আছে, এই তির্যক উচ্চতাটা বলে দেওয়া হয়েছে কত, 7 মিটার, এটা অলরেডি বলে দেওয়া হয়েছে 7 মিটার। ঠিক আছে, এবং এই তাঁবুটির কি বলে লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির তাঁবু এত বর্গমিটার ত্রিপল লেগেছে, তার মানে কি এর পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলে দেওয়া হয়েছে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, πr/l, πr/l ইজিক্যাল টু এটা বলে দেওয়া হয়েছে 77, তার πr/l ইজিক্যাল টু 77। পাইয়ের ভ্যালু বসিয়ে দাও 22/7 ইন্টু আর আমি জানি না, আমাকে আরটা বের করতে হবে, ইন্টু এলটা আমাকে বলে দেওয়া হয়েছে কত, 7 মিটার, 7 ইজিক্যাল টু 77। ঠিক আছে, 7 কেটে দাও। আচ্ছা, তার মানে আর ইজিক্যাল টু আমি লিখতে পারি 77 ডিভাইডেড বাই 22, 11 7 77, 11 2 22, তার মানে হচ্ছে 3.5। ঠিক আছে, 3.5 মিটার। তো এবার আমাকে যেটা বের করতে হবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। আচ্ছা, ভূমিটা কি, ভূমিটা বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², তাহলে বৃত্তের ক্ষেত্রফল ইজিক্যাল টু πr², তার মানে 22/7 ইন্টু r² বসিয়ে দাও 3.5 ইন্টু 3.5, দশমিক উঠিয়ে 10 করে দাও, দশমিক উঠিয়ে দাও 10 করে দাও, 5 7 35, 5 2 10, 5 7 35, 5 2 10, 2 11 22, 7 7 কেটে দাও, তার মানে কত হচ্ছে 11 7 77 ডিভাইডেড 2, 77 ডিভাইডেড 2 সমান 2 3 6, 1 7, 2 8 16, 1 17, 2 5 10, মানে 38.5, 38.5 এটা হচ্ছে ওর ক্ষেত্রফল মানে বর্গমিটার। এটাই অ্যান্সার হয়ে গেল আমাদের। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো ভালো করে। তো চলো আমরা পরের অঙ্কতে যাই। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। এখানে কি বলা হয়েছে দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। ঠিক আছে, এটা যদি আমার তাঁবু হয়, দেখো এইটা একটা তাঁবু আমি ধরে নিলাম। এই তাঁবুর আমার জানতে চাইছে যে তাঁবুর উচ্চতা নির্ণয় করো, মানে এই হাইটটা তোমাকে বের করতে বলা হচ্ছে, এই হাইটের ভ্যালুটা কত বের করতে বলা হচ্ছে। আচ্ছা দেখো, এখানে 11 জন লোকের, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা, তার মানে এর ক্ষেত্রফলটা আমি এখান থেকে বের করব। এর মধ্যে 4 বর্গমিটার করে প্রত্যেকের জায়গা লাগলে 11 × 4 সমান 11 4 44 বর্গমিটার। এটা হচ্ছে এটার ক্ষেত্রফল। কোনটার ক্ষেত্রফল? এই, তার মানে দেখো এখানে 11 × 4 = 44
বর্গ মিটার। ঠিক আছে, এটা এটা 44 বর্গ মিটার। এটা যদি বৃত্ত হয় তার মানে পাই আর স্কোয়ার ইজিক্যাল টু, মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 44 বর্গ মিটার, তাই তো। তার মানে এখান থেকে আমি আর এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো, মানে এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তার মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইজিক্যাল টু 44। তার মানে और আর স্কোয়ার ইজিক্যাল টু 44 ইন্টু 7 22। তাহলে 11 4 44, 11 2 22, 2 2 4। তার মানে আর ইজিক্যাল টু √14। ঠিক আছে, এবার বলেছে কি যে 20 ঘনমিটার করে বাতাসের প্রয়োজন। বাতাসের মানে এর পুরোটা আয়তন। 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন বলতে এর আয়তনের কথা বলা হয়েছে। আয়তনের আমরা সূত্র জানি কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আয়তনটা কত হবে? 11 × 20, আয়তনটা হয়ে যাচ্ছে 11 × 20 সমান 220। 220 ঘনমিটার, 220 ঘনমিটার। তার মানে 1/3 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 220। তো এখানে দেখো 1/3 পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি। আচ্ছা, √14 ইন্টু √14, তার মানে 14 হয়ে যাবে এটা। √14 ইন্টু √14 মানে √14 যদি হোল স্কোয়ার করি তাহলে, মানে √14 যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কিন্তু 14ই আসবে। ঠিক আছে, ইন্টু এইচ ইজিক্যাল টু 220, তাই তো। এখানে কাটাকাটি করে দাও, 7 2 14 কেটে যাচ্ছে। তার মানে और এইচ ইজিক্যাল টু হবে 220 ইন্টু এইচটা এর মধ্যে আছে 22 2 44 ইন্টু 3। তাহলে 11 2 22 20, 11 4 44, 4 5 20, মানে 5 3 15 কি মিটার। এটাই হয়ে যাবে উচ্চতা। এটাই অ্যান্সার। এটা তাহলে কি বেরোলো? আমার এইচটা বেরোলো 15 মিটার, এটাই অ্যান্সার হবে। তার মানে এটা আমার 15 মিটার হলো। তো চলো, কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। এখানে কি বলা হয়েছে দেখো, একটি লম্ব ও চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল বলা হয়েছে 264 বর্গ মিটার। ঠিক আছে, এবং আয়তন বলা হয়েছে কত? 924 ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করি। তার মানে এরকম যদি একটা লম্ব চোঙ হয়, ঠিক আছে, তাই একটু ছোট বড় হয়ে গেল। ওর বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 264 এবং আয়তন বলা হয়েছে 924। তাহলে ব্যাসটা বের করতে বলেছে, এই ব্যাসটা এইটার ব্যাসটা পুরোটা বের করতে বলেছে এবং সেই সঙ্গে এর দৈর্ঘ্যটা, পুরো হাইটটা, দৈর্ঘ্যটা বের করতে বলেছে। এইচটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই চোঙের আমাকে এটা বের করতে হচ্ছে কি, এটা বলো তো। প্রথমে পার্শ্বতলের মানে ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে 2 পাই আর এইচ, এটা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। আর একটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তনের সূত্র। এটা হচ্ছে আয়তনের সূত্র, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ। আর এখান থেকে 2 পাই আর এইচ ইকুয়াল টু বলে দেওয়া হয়েছে 264 মিটার। ঠিক আছে, তার মানে পাই আর এইচ ইজিক্যাল টু 264 ডিভাইডেড 2 সমান 2 1 2, 2 3 6, 2 2 4। তার মানে পাই আর এইচের ভ্যালু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে দেখো, এখানে পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু বলে দেওয়া হয়েছে 924। আচ্ছা, এখানে বলে এর পরের লাইনে আমি এটাকে এইভাবে লিখতে পারি, এই পাই আর স্কোয়ার এইচকে পাই আর এইচ ইন্টু আর ইজিক্যাল টু 924, এভাবেও আমি লিখতে পারি। মানে আর ইন্টু আর সমান আর স্কোয়ার। তাহলে পাই আর এর ভ্যালু আমি পেয়ে গেছি। পাই আর এর ভ্যালু হচ্ছে কত? 132। 132 ইন্টু আর ইজিক্যাল টু 924 और আর ইজিক্যাল টু 924 ডিভাইডেড 132।
মানে তোমার কাটাকাটি করে দাও, এটা পুরো 7 দুনে 7-এ চলে যাবে, 7 হবে মিটার। 7 মিটার মানে দেখো এখানে এটা গেল, শুধু ব্যাসার্ধটা বেরোলো 7 মিটার, তার মানে ব্যাসটা হয়ে যাবে তোমার, ব্যাস ইজিক্যাল টু 7 × 2 সমান 7 দুনে 14 মিটার। আমার প্রথম উত্তর কিন্তু। দেখো এবার আমাকে উচ্চতাটা বের করতে হবে। উচ্চতা হচ্ছে, তাহলে এখান দিয়ে এই সূত্রটা ধরেই আসো, তাই যে 2 আর এইচ ইজিক্যাল টু 264, এখানে 2 ইন্টু আর মানে ফাইভ ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর এর ভ্যালুটা বসিয়ে দাও, আর এর ভ্যালু পেয়ে গেছি 7 ইন্টু এইচ ইজিক্যাল টু 264। আচ্ছা 7 কেটে যাবে, তার মানে এইচ ইজিক্যাল টু আর এইচ ইজিক্যাল টু 264 ডিভাইডেড 2 ইন্টু 22। ঠিক আছে, এবার এটাকে কেটে দাও, 2 1 2, 2 3 6, 2 2 4। আচ্ছা তারপরে 11 2 22, 11 1 11, 12 13, 11 2 22, 2 6 12, তার মানে 6 হবে কত এর হাইট, মানে 6 মিটার। এটাই হয়ে যাবে অ্যান্সার, 6 মিটার, এটাই হয়ে যাবে অ্যান্সার। চলো যাই, দেখো আমরা অঙ্কে চলে এলাম। একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ বলা হয়েছে 7 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল বলা হয়েছে 528 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত? আমরা প্রথমে একটা চোঙ এঁকে নিই তো, দিলে সুবিধা হবে। এই ধরো একটা চোঙ আঁকলাম, তো বক্রতলের ক্ষেত্রফল এখানে বলা হয়েছে কত? 528। বক্রতলের ক্ষেত্রফলের আমি সূত্র কি জানি? 2πr/h, এটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, 2πr/h। আচ্ছা এটা আর, এটা আর ইজিক্যাল টু আমি কত পাচ্ছি? 528। ঠিক আছে, তো 2 ইন্টু 22/7 ইন্টু আর এর ভ্যালু বলে দেওয়া হয়েছে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার ইন্টু এইচ ইজিক্যাল টু 528, তাই তো, কোনো অসুবিধা নেই। তো চলো এবার 7 এখানে কেটে দাও, 22 দুনে 44 और এইচ ইজিক্যাল টু 528/2 ইন্টু 22। আচ্ছা 2 কেটে যাচ্ছে, 2 দুনে 4, 1 5, 2 6 12, 2 4 8। আচ্ছা 11 দুনে 22, হ্যাঁ 11 দুনে 22, 11 দুনে 22, 11 4 44, 2 12 24। ঠিক আছে, তাহলে আমরা হাইটটা পেয়ে গেলাম কত? 12 মিটার, 12 সেন্টিমিটার, সরি সেমি, 12 সেমি, এটা আমি হাইটটা পেয়ে গেলাম। এরপরে কি আমাকে বের করতে হবে? চোঙের আয়তন। চোঙের আয়তন সমান πr²h, πr²h, এটাই হচ্ছে চোঙের আয়তনের সূত্র। তাহলে পাই জায়গায় ভ্যালু বসিয়ে দাও, 22/7 ইন্টু আর আমি পেয়ে গেছি, আর আমি দেওয়াই আছে 7 ইন্টু 7 ইন্টু এইচ আমি পেয়ে গেলাম কত? 12। তাহলে 12 করে দাও, 7 7 কাটাকাটি করে দাও, দিলে তোমার চলে আসছে কত? ডিরেক্ট যে ভ্যালুটা আসছে 12 7 84, 22 ইন্টু 84, 22 ইন্টু 84 যেই ভ্যালুটা আসবে, 4 দুনে 8 আর 8 দুনে 16, এটাও আসবে 8 6 1 সমান 8, 8 6 9 10 11 12 13 14 4 হাতে 1, 6 1 7, 1 8 1 1 8 1 8 4 8, এটা হয়ে যাবে ওর আয়তন, মানে ঘন সেমি। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো সবাইকে আমার এটাই বলার, আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, তোমরা অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করতে পারো। যারা ভাবছো যে অনলাইন কোর্সে ভর্তি হবে কিংবা যাদের পিডিএফ ম্যাটেরিয়ালসের দরকার, স্টাডি ম্যাটেরিয়ালসের দরকার,
তারা অবশ্যই আমাদের অফিসে ফোন করো, কন্ট্যাক্ট করো। এবং আমি সবাইকে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করো। কারোর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং লাইক করো। এছাড়া তোমরা পড়াটা ভালো করে চালিয়ে যাও, যেখানেই পড়ো না কেন, যেভাবেই প্রিপারেশন করো না কেন, স্টাডিটা ভালো করে করো। যে করেই হোক যেন সরকারি চাকরিটা তোমারই হয়, তো সেটাই নিজেকে অর্জন করো। আজকের জন্য এইটুকুই। আবার পরের ভিডিওতে দেখবে এই অঙ্ক সংক্রান্ত অন্য আমরা ম্যাথ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজ